ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কি আপনি মাফ করবেন না? আল্লাহ বলবেন না, তাকে মাফ করা যায় না। কোরআন তখন বলবে, প্রভু তাহলে আমারে অস্বীকার করেন, আমি আপনার কালাম না, আমি আপনার কোরআন না, আমি আপনার কথা না, আমারে অস্বীকার করেন। আল্লাহ তাকে বলেন, হে কোরআন, তোমাকে তো অস্বীকার করতে পারি না, কারণ আমার ভিতর থেকে তুমি কালামুল্লাহ বের হয়েছো, তুমি হলে আমার কালাম, আমার কথা। আমি আল্লাহর কথাকে আমি আল্লাহ কিভাবে অস্বীকার করি? আল্লাহ অস্বীকার যদি না করেন তাহলে কোরআন তেলাওয়াতকারী মাফ করে দেন। আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাকে অস্বীকার করতে পারি না, ও কোরআন তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর এই মুহূর্তে মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কোরআন। কোরআনে কারীম হলো আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত,
যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অন্য কাউকে মহান আল্লাহ তাআলা এই নিয়ামত দেন নাই। কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব, যেই কিতাবের কথা পড়া সবগুলো হলো আল্লাহ তাআলার। কোরআনের কারিমের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত সবগুলো আল্লাহর জবান থেকে বের হয়েছে। অন্যান্য কিতাবগুলো কোরআন ছাড়া তাওরাত, জাবুর, ইনজিল, অনেক সহিফা যা নাজিল হয়েছে সবগুলো হলো মানুষ অন্যান্য যা কিতাব লেখে হাতের লেখা মাধ্যমে তা লিখে, আর কোরআন ছাড়া যত সহিফা আছে, যত কিতাব আছে সবগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিখিত অবস্থায় এনেছেন। কিন্তু কোরআনে কারীম লেখা অবস্থায় আসে নাই, মহান আল্লাহ তাআলার জবান থেকে বের হয়েছে কোরআনে কারীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের নাম হলো আল কোরআন। অত্যন্ত দামি একটা কিতাব আল কোরআনুল কারীম, যেটা মহান আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন, আমাদের নবীর কাছে দিয়েছেন। এবং এই কোরআনে কারীম এত মর্যাদাশীল কোরআন, যেটা পৃথিবীর কোনো মানুষই কোরআনে কারীম ধরতে গেলে পবিত্র হয়ে কোরআনে কারীম ধরতে হয়, পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা সবচাইতে ঊর্ধ্বে রেখেছেন। আমরা মানব জাতি শ্রেষ্ঠ হওয়ার যতটুক কারণ, জয়টা কারণ, এর মধ্যে একটা কারণ হলো আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা, অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কোরআন দেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাহাড়কে দিতে চাইলেন, কিন্তু পাহাড় এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিতে চাইলেন, আসমান কোরআন গ্রহণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এই কোরআন দিতে চাইলেন, কিন্তু জমিনও এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন নিয়ামত হিসাবে। এজন্য কোরআন হলো বিজ্ঞানময়। এই পৃথিবীর যত সমস্যা আছে, যত বিজ্ঞান আছে, সবগুলো রিসার্চ করা হয়েছে কোরআন থেকে। আর একটা মানুষ যদি মানুষের মতো প্রকৃত গুণে মানুষ হতে হয়, তাহলে কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা নেই। একটা মানুষ যদি প্রকৃত মানুষ হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া ওই মানুষটা প্রকৃত মানুষ হতে পারবে না। কোরআন হলো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। একটা মানুষ ভালো রাস্তায় যদি চলতে হয়, কোরআনের জ্ঞান ছাড়া, আল্লাহর কালামের নির্দেশ ছাড়া ওই লোকটা কখনো ভালো রাস্তায় চলতে পারবে না। একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামনেও একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে
একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষ যদি গড়তে হয় আল্লাহর কোরআন ছাড়া তার জীবন সুন্দর হবে? বলেন না, আল্লাহর কোরআন ছাড়া মানুষের জীবন কি হবে না? সুন্দর হবে না। এবং প্রতিটি মুসলমানের ঘর যদি সুন্দর হতে হয় সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলেই ঘরের সৌন্দর্য ফুটে উঠবে। আর যেই ঘরের মধ্যে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা শয়তানের খেলার মাঠ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যেখানে কোরআন তেলাওয়াত হয় যেই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা বিস্তার করে, চলাফেরা করে। সুবহানাল্লাহ। আর হাদিসে এসেছে যেখানে কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না যেই ঘরে, এই ঘরটা হলো কিসের মাঠ? শয়তানের খেলাধুলার মাঠ। শয়তান গিয়ে আশ্রয় নেয় এই ঘরের মধ্যে। সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতে হবে। আমার আপনার নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন যে হে আবু যর গিফারি শোনো, সকালে যদি একটি কোরআন তেলাওয়াত করো, একটি আয়াত তেলাওয়াত করো, একটা আয়াত শিখো সকালে, আল্লাহ রসুল বলেন 100 নফল নামাজ পড়লে যেই সওয়াব, এর চাইতে আর উত্তম সওয়াব একটা আয়াত শিখা সকালে। সকালে আমি আর আপনি শুরু হইলেও একটা আয়াত মুখস্থ করা চাই। একটা আয়াত যদি একদিনে শিখে, এক সকালে শিখে, 30 দিনে, এক মাসে কয়টা আয়াত হয়? 30টা আয়াত। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন তেলাওয়াত করো। প্রত্যেকটা মানুষ যা সূরা পড়ে, যা আয়াত পড়ে, দুনিয়াতে যা আয়াত মুখস্থ করেছে, প্রত্যেকটা আয়াত ওই দিন মুখস্থ করবে। যার নাকি 30টা আয়াত মুখস্থ আছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের 30 তারা ভবনের উপরে উঠে যাবে। 30 আয়াতও যদি মুখস্থ থাকে, 30 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এজন্য প্রতিদিন একটা আয়াতও শিক্ষা চাই। একটা আয়াত শিখলে, কোরআনের একটা আয়াত যদি প্রতিদিন শিখি, তাহলে একটা আয়াতের বিনিময়ে আমরা নফল 100 নামাজ পড়ার চাইতে, 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে সকালে একটা আয়াত কোরআন তেলাওয়াত করা শিখা কি উত্তম। 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে সকালে এক আয়াত তেলাওয়াত শিখা, একটা কোরআনের আয়াত শিখা কি উত্তম। শুধু তা না, আল্লাহ রসুল আলো জানায় দিয়েছেন, যে ব্যক্তি সকালবেলা ইলমের একটা অধ্যায় শিখে, এই অভ্যস্ততাকে, অর্থাৎ আল্লাহর কোরআনও শিখে, আল্লাহর কোরআনের আয়াতও শিখে, এই আয়াতের ব্যাখ্যাও যারা শিখে প্রতিদিন সকালবেলায়, আল্লাহ রসুল বলেন 1000 নফল নামাজ পড়ার চাইতে, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম কাজ যেই ব্যক্তি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা পড়ল। তাহলে সকালে এক আয়াত মুখস্থ করা, একটা আয়াত শিখা কত রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম? 100। আর একটা কোরআনের আয়াতের তেলাওয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ জানা, অর্থ জানা, এই নির্দেশ পালন করা, এটা সম্পর্কে, এই আয়াত সম্পর্কে জানা হইল এত সওয়াব যে আপনি 1000 রাকাত নফল নামাজ পড়ছেন, আর কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানছেন, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে ভালো কাজ করছেন। চিন্তা করেন কত বড় কথা। শুধু তা না, আল্লাহর নবী আরো বলেন, যেই ব্যক্তি আমলের নিয়তে ইলম শিখবে,
আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আমলের নিয়তে যে ব্যক্তি একটা কোরআনের আয়াতের ইলম শিখলো, আল্লাহ নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সগীরা গুনাহগুলোরে মাফ করে দেয়। একটা আয়াত যদি পড়ে আর এটার ইলম যদি সে শিখে, আল্লাহ রসুল বলেন তার পিছনের ছোট সমস্ত গুনাহ মাফ আল্লাহ তাআলা মাফ করে দেন। কত বড় কথা, চিন্তা করছেন বিষয়টা? এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি কোরআনের একটা আয়াতের একটা হরফও তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিবেন। একটা হরফ, একটা আয়াত না, একটা হরফও যারা তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেছেন এক হরফের বদৌলতে মহান আল্লাহ ওই মুমিনের আমল নামায় একটা সওয়াব নয়, আল্লাহ তাআলা 10টা সওয়াব দিবে। এক হরফ তেলাওয়াত করা কত সওয়াব চিন্তা করেন। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতের দলেরা, যদি তোমরা ঘুমানোর আগে সূরা তাকাসুর একবার তেলাওয়াত করো, মহান আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে 20,000 সওয়াব দিবেন। চিন্তা করেন কত বড় কথা। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এইভাবে যদি এই সূরাটা যদি আমরা শেষ পর্যন্ত পড়তে পারি, আল্লাহ রসুল বলেন 20,000 নেকির মালিক হয়ে যাবে। চিন্তা করেন বিষয়টা। মানুষের সওয়াব কোথায় আর মানুষ কোথায়? একবার যদি এই সূরাটা প্রতিদিন তেলাওয়াত করে, একবার করলেই 20,000 সওয়াব পাওয়া যায়, তাহলে প্রতিদিন যদি বারবার করে কত সওয়াব মানুষের আমল নামায়। এটার কি আমাদের কোনো খবর আছে নাকি? ধারে কাছেই নাই আমরা কোরআন তেলাওয়াতের। এজন্য কোরআন তেলাওয়াত অত্যন্ত দামি। মানুষের অন্তর যদি পরিষ্কার হতে হয়, আল্লাহর কালাম যদি কেউ তেলাওয়াত করে, মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়। শুধু তা না, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বাড়তে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোন মানুষের সামনে যদি কোরআন তেলাওয়াত হয়, তখন মুমিন কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান কি হয়? বাড়তে থাকে। ঈমান বাড়ে কোরআন তেলাওয়াতে। আর কোন মানুষ যদি গান শুনে, কোন মানুষ যদি টিভি সিনেমা দেখে, নাটক দেখে, ছবি দেখে, গান বাজনায় যায়, তখন তার ঈমান ঠাস করে তার কাছ থেকে চলে যায়। নাউজুবিল্লাহ কোন না? পাপ অবস্থায় কোন মানুষের ঈমান থাকে, বলেন না, পাপ অবস্থায় কোন মানুষের ঈমান থাকে না, ঈমান জায়গা। পাপিষ্ঠ ব্যক্তি যখন পাপ ছাইরা দেয়, আবার ঈমান তার কাছে আসে। চিন্তা করেন বিষয়টা। পাপ অবস্থায় ঈমানই থাকে না, থাকবে কিভাবে? ভালো কাজ আর মন্দ কাজ যেমন একসাথে হয় না। আপনি ভালো একটা হাদিস, এটার হাদিস, এই হাদিস মনে করেন একটা ফজিলতের হাদিস, মাঝখানে আপনি এটা ঢুকাইতে পারবেন না যে এই কাজটা করলে গুনাহ হয়। ফজিলতের হাদিসের মধ্যে এই জায়গাটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি গুনাহ অবস্থায় থাকেন, এই জায়গার মধ্যে ঈমান এনে রাখার কোনো সুযোগ নাই। এখানের মধ্যে ঈমান চলে যায়। শুধু তা না, আপনি গান দেখতেছেন, টিভি সিনেমা দেখতেছেন, আপনার ঈমান আপনার কাছ থেকে চলে গেছে। আসার সময় গান বাজনা শেষ, এখন ঈমানটা আপনার মধ্যে আবার আসবে। যাওয়ার সময় যে সুস্থ ছিল, আসার পরে আপনার কাছে যখন ঈমানটা আসবে, এইভাবে সুস্থ থাকবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে চিন্তা করেন,
পাপ করলে ইমান কি সবল হয় নাকি দুর্বল হয়? আরো জোরে বলেন না। পাপ করলে, গান বাজনা, টিভি, সিনেমা, নাটক ইত্যাদি পাপ কাজ করলে ইমান দুর্বল হয় নাকি সবল হয়? দুর্বল হয়। তাহলে আমরা কি একটা দুইটা পাপ করতেছি নাকি হাজার হাজার পাপ করতেছি? চিন্তা করেন। তাহলে তো হিসাবে আমাদের ইমানই নাই। গুইরা গাইরা যদি আপনি দেখেন, তালাশ করে দেখা যাবে আসলে আল্লাহ সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস নাই, কিয়ামত সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস নাই, ইবাদতের মাধ্যমে যে সওয়াব পাওয়া যায় আমাদের দৃঢ় বিশ্বাস নাই। এর মানে ঈমান নাই আমাদের। কারণ পাপ করতে করতে আমাদের ঈমানকে কি বানিয়ে ফেলেছি আমরা? নষ্ট এই দুর্বল বানিয়ে ফেলছি আমাদের ঈমানকে। ঈমান যদি সবল করতে হয় মনোযোগের সাথে, আল্লাহ বলছেন যে আমার মুমিন বান্দার কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেন এ মুমিন, তখন তুমি চুপ থাকবা এবং ধ্যানে মগ্ন হইয়া কোরআন তেলাওয়াত শুনবা। কারণ কোরআন তেলাওয়াতে ঈমান, ঈমান কি হয়? বাড়ে, ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে। আর গান বাজনা, টিভি, সিনেমায় কি হয়? ঈমান কমে, দুর্বল হয়ে যায়। যেই ঈমান দুর্বল হয়ে যায়, এই ঈমান আমার আপনার পরকালের সাথী কিভাবে হবে বলেন দেখি? কারণ মৃত্যুর সময় শয়তান চাইবে আপনার ঈমানকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যেতে। আর আমরা যদি পাপ করতে করতে ঈমানদারে দুর্বল বানায় ফেলাই, তাহলে মৃত্যুর সময় এই ঈমান ধরে রাখা সম্ভব না। এজন্য ঈমান যদি তরুতাজা করতে হয়, আমাদের প্রত্যেককে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, যারা কোরআন তেলাওয়াত শিখে এবং যারা শিখায়, আল্লাহ রসুল বলেন আসমান এবং জমিনের মধ্যখানে তাদের চাইতে উত্তম কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন না। যারা কোরআন শিখে এবং শিখায়, এদের মর্যাদা হলো আসমান এবং জমিনের মধ্যখানে যত মানুষ আছে কি সবার উপরে। শুধু তা না, কোরআন শিক্ষার জন্য যারা বের হয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তারে সহজ করে দেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা নাকি ঈমান আনে এবং যারা নাকি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় ইলম শিখার জন্য, আল্লাহ বলেন তাদের ইলম শিখার জন্য বের হওয়ার কারণে, যারা ইলম শিখার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিই। চিন্তা করছেন বিষয়টা? ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, এটা কত বড় ফজিলতের কাজ। যারা কোরআন শিখতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। আর কোরআন শিখার কোনো বয়স নেই। আপনার বয়স 30 হয়ে গেছে, শরম লাগে কোরআন শিখতে? না। আপনার বয়স 40 হয়ে গেছে, আপনার শরম লাগে, লজ্জা লাগে কোরআন শিখতে? না, এরকম করবেন না। কারণ যারাই শিখার চেষ্টা করবে, যারা ইলম শিখার চেষ্টা করবে, আল্লাহ তাআলা কোন রাস্তা সহজ করে দিবেন? জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এজন্য চেষ্টা করতে হবে প্রতিদিন যেন কিছু হইলেও আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে আমরা শরীক হই। কারণ হাসরের কঠিন ময়দানে কোরআন তার তেলাওয়াতকারী যারা আছে তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। অর্থাৎ যারা নাকি দুনিয়াতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের জন্য কোরআনকে সুপারিশকারী বানাইবেন। কোরআনেই আপনার পক্ষ হয়ে হাসরের ময়দানে
সুপারিশ করবে আর বলে আল্লাহ এই লোকটারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন সে তো জাহান্নামী, তার নামে আরো কেস আছে, তাকে তো ছাড়া যায় না। কোরআন বলবে আল্লাহ তাকে ছাড়া যায় না, ঠিক আছে, অন্য গুনাহ তার আছে, সে আসামি, কিন্তু আমাকে তো সে হেফাজত করেছে। প্রতিদিন সে আমারে কিছু হইলেও তেলাওয়াত করছে, ঘুমানোর আগেও তেলাওয়াত করছে, ঘুম থেকে উঠেও তেলাওয়াত করছে, দিনেও তেলাওয়াত করছে, রাত্রেও তেলাওয়াত করছে, নামাজে দাঁড়ায়ও কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ আমি কোরআনকে যে এত সম্মান দিল, আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও। আল্লাহ বলবেন না, মাফ করা যায় না, তাকে মাফ করব না, কারণ সে অন্যান্য আসামি, অন্যান্য গুনাহ সে করে রাখছে, তাকে মাফ করব না। দেখেন কোরআন তখন আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে তো ঝগড়া করা যায় না। কোরআন দিয়ে বলে ও প্রভু তাকে কি আপনি মাফ করবেন না? আল্লাহ বলবেন না, তাকে মাফ করা যায় না। কোরআন তখন বলবে প্রভু গো তাহলে আমারে অস্বীকার করেন, আমি আপনার কালাম না, আমি আপনার কোরআন না, আমি আপনার কথা না, আমারে অস্বীকার করেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন হে কোরআন তোমাকে তো অস্বীকার করতে পারি না, কারণ আমার ভিতর থেকে তুমি কালামুল্লাহ বের হয়েছো, তুমি হলে আমার কালাম, আমার কথা। আমি আল্লাহর কথাকে আমি আল্লাহ কিভাবে অস্বীকার করি? আল্লাহ অস্বীকার যদি না করেন তাহলে কোরআন তেলাওয়াতকারী মাফ করে দেন। আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমাকে অস্বীকার করতে পারি না, ও কোরআন তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর এই মুহূর্তে মাফ করে দিলাম। আর কিছু কিছু মানুষের জন্য কোরআন বদয়া দেয়, যেরকম না নাউযুবিল্লাহ, যারা নাকি ঘরের মধ্যে কোরআন রেখেছে তেলাওয়াত করে না, এদের ব্যাপারে হাসরের ময়দানে এই লোকদের ব্যাপারে যারা নাকি কোরআন বাড়িতে রেখেছে তেলাওয়াত করে না, এদের ব্যাপারে কিয়ামতের দিন কোরআন বিপক্ষে শাস্তি দিবে। আমার আপনার বিপক্ষে যদি আল্লাহর কালাম কোরআনে কারীম যদি বিপক্ষে সাক্ষী দেয়, জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা আছে বলেন দেখি? শুধু তা না, মানুষের বাড়িতে কোরআন যারা রাখে কিন্তু তেলাওয়াত করে না। অনেকে তো আছে যেই ঘরে কোরআন এই ঘরেই গান বাজায়, আছে কিনা নাই বলেন? মনে করেন বড় ঘরের মধ্যে সামনের রুমের মধ্যে কোরআন রাখছে, এই রুমের মধ্যে আবার টিভিও রাখছে, আবার টিভিটাও রাখছে উঁচু জায়গায়, কোরআনও রাখছে উঁচু জায়গায়, যেরকম না নাউযুবিল্লাহ। এই ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন এই ঘরের মধ্যে টিভি চালায়, যেই ঘরের মধ্যে কোরআন এই ঘরের মধ্যে আবার মোবাইল দিয়ে স্পিকার দিয়ে গান বাজায়, এ কোন দরজার লোক চিন্তা করেন? শয়তানের এর চাইতে আরো ভালো। কি কোন আপনারা? শয়তানের এর চাইতে কি? শয়তানে কয় তুই আমার লিডার, যেই কাম করছস। যেখানে কোরআন আছে এখানে আবার গান বাজাস কিভাবে? কোরআন আল্লাহর কাছে বদয়া দেয়, কোরআন লানত করে আল্লাহ তার জীবন ধ্বংস করে দেও। আমাকে তার ঘরের মধ্যে রাইখা সে তেলাওয়াত করে না। অমূল্য এক সম্পদ, যেই সম্পদের সাথে যেই কোরআনের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না, এই সম্পদ ঘরে রাইখা সে কিভাবে ঘুমায় আছে, একবার তেলাওয়াত করে না, কোরআন বদয়া দিতে থাকে, লানত দিতে থাকে। কিয়ামতের দিন কোরআন ওই লোকের ব্যাপারে সাক্ষী দিবে, তবে ভালো সাক্ষী নয়, বলবে আল্লাহ সে তো আমারে তেলাওয়াত করে নাই, আল্লাহ তারে জাহান্নামে নিয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক চাই, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোরআনের সম্মানে আজকে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। মানুষ মর্যাদাবান হওয়ার তিন কারণ, এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী দিয়েছেন, এই নবী আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন, এমন একটা কালাম দিয়েছেন, এই কালাম আর অন্য নবীদেরকে দেন নাই। আল্লাহ তাআলা মানুষের সম্মান তিন নম্বর কারণ হলো গিয়া, এর তিন নম্বর কারণ মানুষের সম্মান বাড়ার কারণ হইল গিয়া, আল্লাহ তাআলা বলেন
মানুষ হলো আমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন আমি আল্লাহ খলিফা বানাইতে চাই, মানে মানুষ বানাইতে চাই। মানুষ ভালো মন্দ কাজ করবে, কিন্তু আল্লাহর খলিফা কিভাবে হইল? বলে আল্লাহর যেই দায়িত্বটা মানুষকে সংশোধনের পথে ডাকা, এই দায়িত্বটা তো আল্লাহ ছিল। আল্লাহ বলেন আমার দায়িত্বটা আমি আমার নবীকে দিলাম, আর আমার নবী সমস্ত উম্মতের কাছে এই দায়িত্ব পৌঁছে দিয়েছেন। খলিফা মানে কি? খলিফা মানে দায়িত্বশীল হওয়া। আল্লাহর দায়িত্বটা নবীরে দিয়েছেন, আর নবীর দায়িত্বটা আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু নবী আল্লাহর সমান নয়, নবীর সমান আমরা। নবী সমান নাকি আমরা? আস্তাগফিরুল্লাহ। নবীর সমান কেউ হইতে পারবো? নবী হলেন উচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহর পরে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীর মতো মর্যাদা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আল্লাহর উপরে কারো মর্যাদা যেমন নাই, আল্লাহর নিচের মর্যাদা হলো নবীর মর্যাদা। নবীর নিচের মর্যাদার লোকেরা নবীর সমান মর্যাদা লাভ করতে, নবীর সমান মর্যাদা কিভাবে হবে বলেন দেখি? নবীর সমান মর্যাদা আমাদের কি হবে? আমাদের তো নবীর সাহাবীর পায়ের ধুলার সমান ওই মর্যাদা নাই। কি বলেন আপনারা? নবীর সমান মর্যাদা হবে আমাদের? কিন্তু রসুল যেমন ছিলেন নবী, রসুল তেমন ছিলেন মানুষ। মানুষ যদি না হয়, রসুল যদি মানুষ না হন, আমার আপনার দুঃখ বুঝবেন কিভাবে? আচ্ছা, মানুষের কাছে কি জিন্নাত নবী ভাড়াইলে সারবো? ফেরেশতা যদি আসে মানুষকে বুঝাইবার লাগিয়া, ফেরেশতা নিজেই বুঝে না পেটে কি খিদা আছে, ফেরেশতা বুঝে না। মানুষের যদি পেটে খিদা লাগে এটা ফেরেশতা বুঝতো না, তাহলে আপনার ভালো মন্দ ফেরেশতা কিভাবে বুঝবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আমি আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছি বলে কিভাবে? তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ নবীকে বানাইছি, নবীকে অনুগ্রহ হিসাবে পাঠাইছি। এর অর্থ হলো রসুল মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো রসুল মানুষ না। আমাদের মতো নাকি? আমাদের মতো নবী রসুল ছিলেন উঁচু মর্যাদার মানুষ। আল্লাহর পরের মর্যাদা ছিল আমার আপনার নবীর মর্যাদা। এমন মর্যাদা, যদিও রসুল মানুষ ছিলেন, কিন্তু পৃথিবীর কারো ঘরের মধ্যে ওহী নাজিল হতো না, নবীর ঘরের মধ্যে আল্লাহর ওহী নাজিল হইত। রসুল কি আমাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন রসুল দিয়েছেন শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম দিয়েছেন শ্রেষ্ঠ। ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিতাব, যেই কিতাবের নাম হলো কোরআন। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ায় রেখে দেন নাই, আল্লাহর আরশের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে ওই কিতাবও আল্লাহ রেখে দিয়েছে। দুনিয়াতে যেমন কোরআন আছে, লৌহে মাহফুজের মধ্যেও কি আছে? না, কি আছে? কোরআন আছে। মানুষের সিনার ভিতরেও আল্লাহ তাআলা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন তো, একটা পৃষ্ঠা বই মুখস্থ পড়তে পারে না, একটা পৃষ্ঠা বই পারে না মুখস্থ করতে, একটা বই মুখস্থ করতে পারে না মানুষ। এত জ্ঞান মেধা কমে যায় বইয়ের বেলায়, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সিনার মধ্যে এমন দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে সারা জীবন 5-10টা সূরা হইল কি আছে? নাম মুখস্থ আসেনি? আছে। পিছনে কি পড়ছেন মনে না থাকতে পারে, কিন্তু মক্তবে কি পড়ছেন কিছু হইলেও মনে হয় কি হয় না? আর আল্লাহ তাআলা এমন দিছেন, এরকম অনেক আগে তো সারা গ্রাম খুঁজা একটা হাফেজ মিলতো না, কিন্তু এখন দেখা গেছে আমাদের এই দেশের মধ্যেই লক্ষ লক্ষ হাফেজ আছে।
যে তুতলায় মুখ দিয়ে কথা কইতারে না, ভালো করে আব্বা কয়ে ডাক দিতারে না, আম্মা কয়ে ডাক দিতে পারে না, মামা কয়ে ডাক দিতে পারে না, মুখে মুখে বাড়ি লাগিয়া জায়গা, কিন্তু তারও 30 পারা কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগার, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে কোন। কোরআনের মর্যাদা কি? উঁচু। কোরআনের মর্যাদা কি? উঁচু। কেন? বলে কোরআন নাজিল হয়েছে উপর থেকে। কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? উপর থেকে নাজিল হয়েছে। কারণ কোরআন আছে উপরে লৌহে মাহফুজের মধ্যে। বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। লৌহে মাহফুজ, মাহফুজ 7 আসমানের উপরে আছে লৌহে মাহফুজ। কোরআন আছে উপরে। আল্লাহ বলেন কোরআন যারা দুনিয়াতে শিখবে এদের মর্যাদাও আমি আল্লাহ উপরে তুলে দিব। লক্ষ্য করে দেখেন কোরআনের সাথে যাদের সম্পর্ক এদের মর্যাদা দুনিয়াতে কম না বেশি? আরো যখন না, সাধারণ পাবলিক আর আলেমের মর্যাদা কি একই? পাবলিক আর হাফেজের মর্যাদা কি একই? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না এদের মর্যাদা সমান নয়। এই কোরআন শিখেন, কোরআনের সাথে সম্পর্ক বানান। রবারের জিনিস দিয়া, প্লাস্টিকের জিনিস দিয়া অনেক কিছু বানায়, রবারের জিনিস দিয়া অনেক কিছু বানায়, কিন্তু বলেন তো দেখি কোরআন শরীফের সাথে দেওয়াল এটা লাগিয়ে দেখে এটার মতো মর্যাদা কি অন্যান্য প্লাস্টিকের জিনিসের আছে? কেন? এটার সংস্পর্শ, এটার সম্পর্ক কার সাথে হয়ে গেছে? আল্লাহর কালামের সাথে সম্পর্ক হওয়ার কারণে একটা প্লাস্টিকের যদি মর্যাদা বেড়ে যায়, আর মানুষেরা যদি আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখে, মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন শিখে, প্লাস্টিকের যদি মর্যাদা মারতে পারে, তাহলে মানুষেরা যদি সম্পর্ক রাখতে পারে, ওই মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষের সম্মান মর্যাদা বাড়তে পারে কিনা? কিন্তু আমরা তো সম্পর্ক নাই। এজন্য প্রতিদিন সবাই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেননি? এখন না। আচ্ছা, কেউ কোনো সূরা না পারলেও আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ এটা পারেন না সবাই? মুখস্থ হইলেও করবেন। তো দেখবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত কিছু করলেও হাসরের ময়দানে কোরআন আপনার ব্যাপারে সাক্ষী দিবে এবং আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।